ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভার সানশাইন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কিন্তু আমাদের দীঘা ট্রিপের কত নম্বর দিন? তৃতীয় নম্বর দিন একদম। আর যে জিনিসটা কিন্তু আমরা আরো দুদিন দেখতে পারিনি সেটা হচ্ছে সানরাইজ দেখা। এই জন্য কিন্তু অনেক ভোর ভোর আজকে চলে এসেছি, প্রায় 4টের সময় চলে এসেছি। একদম 4টের সময় এসে কিন্তু এখানে ওয়েট করছি কখন সূর্যমামা উঠবে। তো এখন অবধি ওঠেনি, হালকা হালকা আলো দিয়েছে, একদম। কিন্তু এখন মোটামুটি প্রায় 6:30টার মতন বাজতে যায়, এখনো সূর্যমামা ওঠেনি। প্রায় 6:30 না, প্রায় এখন ছটা বাজতে যায়, হ্যাঁ, তো এখনো কিন্তু অবধি সূর্যমামা ওঠেনি, তো হালকা আমরা আলো হয়ে কিন্তু গেছে। এই হাঁটাহাঁটি করছি এখানটায়, আর হচ্ছে এত সুন্দর লাগছে সমুদ্রটা। তাই মর্নিং এর ভিউটা কিন্তু এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র। এরকম যদি আমাদের বাড়ির সামনে থাকতো কত ভালো লাগতো বলো তো। তাহলে এই এত কমে যেত, প্রেস কমে যেত, প্রেজিংটা কমতো, কিন্তু রোজ তা অবশ্য ঠিক একটা নতুন দেখা, রোজ রোজ দেখার মধ্যে কিন্তু অনেকটা আলাদা, পার্থক্য অনেকটা আছে। পার্থক্য। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে দিনের শুরু থেকে। তো এবার দেখি পরপর কি হতে যায়। কি তোমরা করবো আজকে জানি না, নো প্ল্যান নো কিছু, যাই করবো তোমাদের সামনে যতটা অবশ্যই। পারবো অবশ্যই তোমাদের সামনে কিন্তু এটাকে তুলে ধরবো একদম। তো ফাইনালি সূর্যমামার দেখা আর দর্শন দুটোই একবারে হয়ে গেল। তো বহু কষ্টে সূর্যমামার দর্শন পেলাম, তো দেখতে খুবই অসাধারণ লাগছে। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে দেখো বাসে উঠে পড়েছি। আর পুরো আমাদের এই দীঘার জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলুন। তো আমাদের ব্লগটা আজকে এই অবধিই রইল। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো ততক্ষণের জন্য টাটা।